أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الذين هم لأماناتهم وعهدهم راعون الذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, अल्लाह रब्बुल आलमीन लाख कोटी शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইসলামের মতন মহা দৌলত দান করেছেন এবং আমরা দুনিয়া আখিরাতে কিভাবে কামিয়াবি অর্জন করতে পারি, আমাদের এই ঈমানকে কিভাবে আমরা পূর্ণতা দান করতে পারি, পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যেতে পারি, তার দিক নির্দেশনা কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে দান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যে দ্বীন নিয়ে আগমন করেছি এই দ্বীনের পরিপূর্ণ অনুসারী না হবে। অর্থাৎ কেউ যদি পরিপূর্ণ মুসলমান হতে চায় তাহলে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরীয়ত, আল্লাহ পাকের বিধান, করণীয় হোক কিংবা বর্জনীয় হোক, এটা পরিপূর্ণ মানা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, আমাদের আমলের দিকে তাকাই, তাহলে সকলেই এই কথা স্বীকার করতে বাধ্য হব যে আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারিনি। হয়তো আল্লাহ তাআলার নির্দেশাবলী যেগুলি আছে করণীয়, এইগুলো করি, অনেকে খুব ভালোভাবেই করি, কিন্তু যেগুলো নিষেধাজ্ঞা আছে যার থেকে বেঁচে থাকা দরকার, এটা আমাদের বেশিরভাগ মানুষ মানতে পারি না, গুনাহ হয়েই যায়। নামাজি ব্যক্তি, হজ করেনেওয়ালা, দিনদার হিসেবে পরিচিত, সেও দেখা যায় কখনো সুদ, কখনো ঘুষ, কখনো গীবত, কখনো মিথ্যা, এইগুলোর মধ্যে লিপ্ত। খুব কম মানুষই পাওয়া যাবে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলি মেনে চলে। এরকম যদি হয় তাহলে তো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত আমার আনীত দ্বীনের পরিপূর্ণ আনুগত্য না করবে। তো আমাদের চেষ্টা করতে হবে বারবার যেন আমাদের ঈমানের পূর্ণতা নসিব হয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, পাক্কা মুসলমান হও, এরপরে আমার নিকট আসো। এখন এরকম তো আমাদেরকে সুযোগ দেওয়া হবে না যে 100 বছর লাগুক, 200 বছর লাগুক, পাক্কা মুসলমান যতক্ষণ লাগে আমার হায়াতটা দীর্ঘায়িত হবে, বা আমি পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করব, মৃত্যুটা আমার হাতে, এরকম হবে? লম্বা সময়ও দেওয়া হবে না, আর ইচ্ছা করলে আমি যখন তখন মরতেও পারবো না, এটা তো নির্ধারিত হয়েই আছে। যেহেতু সে নির্ধারিত সময়টা আমার আপনার জানা নাই, এই জন্য প্রতিটি মুহূর্তেই আমার ইমানের কি অবস্থা এটা হিসাব লাগানো দরকার। এই পরিপূর্ণ মুসলমান হতে পারলাম কিনা, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার যে নির্দেশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, আমি কি এর উপরে উঠতে পেরেছি? যখন চিন্তা করব একাকিত্বে নির্জনে, তখন আমার এই ইমানের অবস্থাটা আমি উপলব্ধি করতে পারবো যে আমার মধ্যে কি পরিমাণ ইমান আছে। এই জন্য মাঝে মাঝে একাকিত্বে নির্জনে নিজের অবস্থা নিয়ে চিন্তা করতে হয়। সবসময় যদি লোকদের সাথে মিশে থাকা হয়, মানুষের মধ্যেই থাকা হয়, তাহলে আলাদাভাবে নিজের হিসাবটা মেলানোর কোনো সুযোগ থাকে না। প্রতিদিন একটা সময় বের করা দরকার, যেটাকে বলা হয় খালওয়াত। এটা হলো খালওয়াত, এটা হলো জালওয়াত। জালওয়াত মানে প্রকাশ্যে লোকের সাথে মেলামেশা করা, খালওয়াত মানে একাকিত্বে থাকা। ওই সময়টা চিন্তা করা যে আমার ইমানের কি অবস্থা, আমার আমলের কি অবস্থা। এই সময়টা যদি আমরা প্রতিদিন আমার দৈনন্দিন কাজের ভিতর থেকে বের করতে পারি এবং ওই সময়ে গভীরভাবে চিন্তা করতে পারি, তাহলে আমার যে ভুল ত্রুটি আছে, ইমানের মধ্যে যে কমি আছে, এটা ধরা সহজ। আর সবসময় লোকজন নিয়ে আসি, ভিড় ভাড়াক্কার মধ্যেই আসি, যেমন হয় ঘরে গেলেও ছেলে পেলে নিয়ে, বাইরে গেলেও লোকজন নিয়ে ব্যস্ত, আলাদা চিন্তা করার সময় নেই। এরকম যদি হয়, আল্লাহ না করেন যদি এই অবস্থায় মৃত্যু চলে আসে, তো বহুতই ক্ষতির সম্মুখীন হতে হবে। তো হাদিসের মধ্যে ইমানকে মোকাম্মল করার, পরিপূর্ণ করার বিভিন্ন সূরত বর্ণনা করা হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন যে ইমান কি জিনিস, আল্লাহ পাকের নিকট প্রিয় কোন জিনিস, ইমানের সবচেয়ে বড় দাবি কি। এক একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা জিনিস বলেছেন, যার মধ্যে জিনিসের কমি ছিল ওটা তাকে বলেছেন। একজনকে বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি, মুমিন তো ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আবার একজনকে বলেছেন ইমানের সবচেয়ে বড় দাবি পিতামাতার হক আদায় করা, তাদের আনুগত্য করা। আবার একজনকে বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা ইমানের বড় একটা আলামত। আবার একজনকে বলেছেন যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিন না। তো যেখানে যাকে যেটা বলা দরকার, যার মধ্যে যে ত্রুটি দেখেছেন, তার ওই ত্রুটিটা তার সামনে তুলে ধরেছেন, যেন ওইটাকে দূর করে তার ইমানকে মোকাম্মল করতে পারে। এর অর্থই দাঁড়ালো যে যতগুলোই বলেছেন এই সবগুলোই ইমানকে পরিপূর্ণ করার জন্য জরুরি, কারণ আমাদের নিজেদের মধ্যে সবগুলোই ত্রুটি আছে। এই জন্য তালাশ করে করে এই ত্রুটিগুলি পুরা করা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আমরা যে আয়াতগুলি নিয়ে আলোচনা করেছিলাম,
এখানেও আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, পাক্কা মুমিন হওয়ার জন্য, যারা হাসরের ময়দানে প্রথম চান্সেই কামিয়াবি অর্জন করে জান্নাতে চলে যাবে, তাদের জন্য কতগুলো গুণের কথা উল্লেখ করেছেন। এইগুলো নিজের মধ্যে আনা জরুরি। যত গুণ অর্জন করা হবে, এর দ্বারা আমার ঈমান উজ্জ্বল হবে, ধারালো হবে, শক্তিশালী হবে। আর ঈমান যখন শক্তিশালী হয়, তখন একদিকে যেমন মানুষকে গুনাহ থেকে বাঁচায়, নাফরমানি থেকে বাঁচায়, অন্যদিকে তাকে আমলের উপরে ওঠার জন্য উদ্বুদ্ধ করে। আমল করতে পারি না কেন, গুনাহ থেকে বাঁচতে পারি না কেন? ঈমানের কমজোরি, ঈমানের ত্রুটি। সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান সবচেয়ে মজবুত ছিল। এরকম ঈমানওয়ালা মানুষ দুনিয়াতে আর আসবে না। তো তাদের দ্বারা দিনের সমস্ত কাজগুলি পরিপূর্ণভাবে হয়েছে, সমস্ত লাইনের কাজ হয়েছে। আমরাও যদি আমাদের ঈমানকে এইভাবে মজবুত করতে পারি, তো আমরাও দিনের বিভিন্ন লাইনে মেহনত করতে পারব। আল্লাহ পাক তৌফিক দান করেন। যেটা আলোচনা হচ্ছিল, যেখানে যে গুণগুলি বলা হয়েছে, নামাজের পাবন্দি করা, আমাদের মধ্যে হুজু অবলম্বন করা, অনর্থক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা, মালের জাকাত আদায় করা, শরীরের জাকাত আদায় করা, অর্থাৎ অন্তরকে পরিশুদ্ধ করা। অন্তরের মধ্যে যে রোগ আছে, এই রোগগুলিকে দূর করে নেক খাসলাত, নেক গুণগুলি অন্তরের মধ্যে পয়দা করা, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়। এটা হলো শরীরের জাকাত। মালের জাকাত মাল দিয়ে আদায় করতে হবে, আর শরীরের জাকাত এটা অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই তাজকিয়ার কথা, জাকাতের কথা উল্লেখ করেছেন। জাকাত থেকে তাজকিয়া, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। যে তাজকিয়া অবলম্বন করলো সে কামিয়াব হয়ে গেল, যে আত্মশুদ্ধি অর্জন করলো সে কামিয়াব হয়ে গেল। কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে রেখেছেন। আর এই রোগগুলি এমনই মারাত্মক যে সবগুলো থাকা লাগে না। আল্লাহ না করেন একটা রোগ যদি কারোর মধ্যে থাকে আর সে তওবা না করে, তার বিপরীত গুণটাকে অর্জন না করে, তাহলে এই একটা দোষের কারণে, একটা রোগের কারণে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। অহংকার যদি কারোর মধ্যে থাকে, এটা অন্তরের রোগ, অহংকার। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল কিবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অন্য কোনো গুনাহ কথা বলা হয় না, একটা গুনাহ, একটা রোগ অন্তরের, এই একটা রোগই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এইগুলোকে দূর করা, এর মধ্যে হল অহংকার, হিংসা, লোভ, রিয়া। এই চারটা আলোচনা হয়েছিল। অহংকার কি জিনিস, অহংকারের ক্ষতি কি, কীভাবে দূর করা যাবে, রিয়া কাকে বলে, কি ক্ষতি, আমলকে কিভাবে নষ্ট করে দেয়, এটা আলোচনা হয়েছিল। লোভ, মানুষের লোভ মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। লোভের কারণে তো মানুষ খ্রিস্টান হচ্ছে, কাদিয়ানি হচ্ছে, ইসলামকে বাদ দিচ্ছে। কি জন্য? লোভের জন্য। ভালো খাবো, ভালো পড়বো, ভালো জীবনযাপন করব, এই লোভের কারণে মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। আর যদি এটাকে কন্ট্রোল করা যায়, এর মোকাবেল বিপরীত জিনিস যেটা অল্পে তুষ্টি, এটা অর্জন করা যায়, তাহলে দুনিয়াতেও তার জীবন যেমন সুখের হবে, আখেরাতেও তার জীবনটা সুখময় হবে, জান্নাতের নিয়ামত লাভ করবে। এই জন্য প্রত্যেকটা দোষ, রোগ এর মোকাবেলায় যে গুণগুলি আছে, এই গুণগুলি অর্জন করার জন্য চেষ্টা করা। যেমন অহংকার একটা রোগ, এর বিপরীত গুণ হলো বিনয়,
বিনয় আসবে তো অহংকার দূর হবে। লোভ এর বিপরীত হলো অল্পে তুষ্টি। যখন মানুষের মধ্যে লোভ কাজ করে তখন সে হালাল হারামের কোনো পরোয়া করে না। প্রতিপক্ষকে দুনিয়া থেকে সরিয়ে দিত সে কোনো পরোয়া করে লোভের কারণে হয়। তো যদি এর বিপরীত যে গুণ অল্পে তুষ্টি, যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটা আমার জন্য যথেষ্ট, অল্প তুষ্টি বলা হয়। আরবিতে বলে কানাআত, আরবিতে বলে কানাআত। হাদিসের মধ্যে আসছে তিনটা গুণ, মান আসলামা ওয়া রুজিকা কিফাফান ওয়া কান্নাহুল্লাহ ফাকাদ আফলাহা। যে ব্যক্তি মুসলমান হয়েছে এরপরে তাকে প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হয়, যতটুকু দরকার দুনিয়াতে চলার জন্য, গাড়ি বাড়ি না, কোটিপতি না, যতটুকু চলার জন্য দরকার প্রয়োজন মাফিক যাকে রিজিক দেওয়া হয়েছে এবং এর উপরে সে কানাআত করেছে, খুশি থেকেছে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যা আছে আলহামদুলিল্লাহ, যা খেতে পাই আলহামদুলিল্লাহ। নবীজি কি বলেছেন? সিরকা এবং লবণ এটা মুমিন বান্দার জন্য উত্তম তরকারি, এর দ্বারা সে রুটিকে সহজে গলার নিচে নামাতে পারে। রুটির মধ্যে যদি লবণ থাকে, তৈরি করা হয়েছে, খিদে যদি থাকে তো তরকারির জন্য দেরি করবে? ওই লবণই তার জন্য তরকারি। আর লবণ যদি না থাকে খাওয়া কঠিন। ওই যে লবণ এটা মুমিনের জন্য উত্তম তরকারি। লবণ দিয়ে শুধু ভাতও খাওয়া যায়, যে কোনো তরকারি খাওয়া যায়। আর সিরকা আগের যুগে চলতো, রুটির সাথে মিশিয়ে সিরকা খেত। এটা হলো রুজিকা কিফাফান, প্রয়োজন মাফিক, যতটুকু দরকার। এই তিনটা গুণ যার মধ্যে আসছে সে কামিয়াব হয়ে গেছে। এটাকে অল্প তুষ্টি বলা হয়। তার লোভ এর বিপরীত হলো অল্পে তুষ্টি। রিয়া লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য করা হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যাকে দেখানোর জন্য করেছিলে তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও, আমার কাছে কোনো বিনিময় নাই। রিয়া, রিয়ার বিপরীত হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত, আল্লাহর জন্যই করবো। যাকে দেখানোর জন্য করবো সে আমাকে কি দিতে পারে, খাওয়াকে কেন আমলটা নষ্ট করবো? যিনি দিতে পারেন তার জন্যই আমার আমলটা হবে। কষ্ট করে নামাজ পড়লাম, দান সদকা করলাম, সওয়াবই যদি নাই পেলাম তো কষ্ট করে কী লাভ হলো? এই চিন্তাটা মাথার মধ্যে রাখলে তখন শুধুমাত্র আল্লাহর জন্য করা এটা সহজ। আর ওটা যদি না থাকে তো মানুষের বাহবা পাওয়ার জন্য করবে, মানুষকে দেখানোর জন্য করবে। এটা হলো রিয়া। রিয়ার উল্টা যেটা অহংকার, লোভ, রিয়া, আর হলো হিংসা, যে আলোচনা হয়েছে। হিংসা কেমন মারাত্মক? হাদিসের মধ্যে কি বলা হয়েছে? হিংসা মানুষের নেকিকে এমনভাবে বিনষ্ট করে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আগুনের মধ্যে লাকড়ি ফেললে, কাঁচা গাছে যদি ফেলা হয় এটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিংসা মানুষের সমস্ত আমল, সমস্ত নেকি এইগুলোকে বরবাদ করে দেয়। এর উল্টা হলো আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। যাকে যা দেওয়ার আল্লাহ তাআলা মুনাসিব মনে করেছেন তাকে ওইটা দিয়েছেন। আমি কেন এখানে হিংসা করতে যাব? আমি হিংসা করলেই কি তার নষ্ট হবে? তার থেকে কেড়ে নেওয়া হবে? মাঝখানে আমার ক্ষতি। আল্লাহ তাআলার ফয়সালার উপরে খুশি থাকে। 5 নম্বর জিনিস এটা আজকে আলোচনা হবে, এটা হলো দুনিয়ার মোহ। এটা একটা বহুত বড় রোগ অন্তরের, দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ দুই ভাগে বিভক্ত। একটা হলো পদের মোহ, আর একটা হলো মালের মোহ। কেউ পদ লাভ করতে চায়, কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতে চায়, মেম্বার হতে চায়, এমপি হতে চায়। অকাতরে নির্বাচনের সময় কী করেছে? টাকা বিলিয়ে দিচ্ছে। 10-20 কোটি টাকা কোনো ব্যাপারই না। এটা এমপি হওয়ার জন্য 10-20 কোটি টাকা, হ্যাঁ, নমিনেশন কেনার জন্যই 5 কোটি টাকা দেয় মানুষ। এরকম লোকও আছে, নমিনেশন কেনার জন্য 5 কোটি টাকা দিয়েছে। এরপরে আরো ভোট পাওয়ার জন্য কত টাকা দিতে হয়েছে? পদ,
পদের মোহ, মালের মোহ, এই দুটা মানুষের ইমান, আমল, আখেরাত সবকিছু বরবাদ করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কেউ চাকরি চাইতে আসলে, কোনো পদ চাইতে আসলে তাকে তিনি দিতেন না। যে চায় তাকে আমরা দিই না, যে না চাই তাকে দিই। এটা ইসলামের তরিকা। চাওয়া মানে হলো নিজেকে যোগ্য রূপে পরিচিত করা, প্রকাশ করা, যে আমি এই কাজের যোগ্য, আমাকে দেওয়া হোক। হাদিসের মধ্যে বলা হয়েছে যে পদ চেয়ে নেই তো তার সাথে আল্লাহ তাআলার কোনো সাহায্য থাকে না, শয়তান তার সহযোগী হয়ে যায়, শয়তান তাকে বিপদগামী করে। আর যে পদ নিতে চায় না, জোর করে তাকে দেওয়া হয়, উকিল আলাহু মালাকান, আল্লাহ পাক তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন যে তাকে ভালো পরামর্শ দেয়। আমাদের যারা পদের মোহ নিয়ে পদের অধিকারী হয়ে আছে, উল্টাপাল্টা কেন করে? সে নিজেকে ফুলের মতন পবিত্র হিসাবে জাহির করেছে, তো আল্লাহ তাআলা তার সাথে শয়তানকে লাগিয়ে দেয়। তুমি যখন নিজেকে দাবি করলে, হ্যাঁ, তো আমার কোনো সাহায্য নাই, তুমি করো, তো কাজ উল্টাপাল্টা হয়ে যায়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। খবরদার, তোমরা নিজেকে কেউ পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ অন্তর বলে দাবি করো না, যে আমার তাকওয়া হাসিল হয়ে গেছে, আমার পরহেজগারি হাসিল হয়ে গেছে, আমার আত্মশুদ্ধি হয়ে গেছে। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে তোমরা পরিশুদ্ধ ঘোষণা করো না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ তাআলা জানেন কার মধ্যে তাকওয়া আছে আর কার মধ্যে নাই। এটা কোনো দাবি করার জিনিস না। ও পদের মোহ মানুষকে হালাক করে, আর পদের কারণে যারা হালাক হবে এদের হাসর হবে ফেরাউন, কারুন, নমরুদ, হামানের সাথে। যারা বাদশাহী করতে যে, রাজত্ব করতে যে ইমান আমলকে নষ্ট করেছে, আখেরাতকে বরবাদ করেছে, নামাজ কালাম নষ্ট করেছে, এদের হাসর হবে ফেরাউনের সাথে। যারা চাকরি করতে যে আমলকে নষ্ট করেছে, ইমানকে নষ্ট করেছে, নামাজকে নষ্ট করেছে, এদের হাসর হবে হামানের সাথে, যে কিনা ফেরাউনের মন্ত্রী ছিল, চাকরি করেছিল, চাকরিজীবী হয়ে সে আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই। এই সমস্ত লোকের হাসর হবে হামানের সাথে। যারা ধন সম্পদ কামাই করতে যে আখেরাতকে নষ্ট করেছে, বদ্দিন হয়েছে, বেঈমান হয়েছে, ঠিক মতন মালের যাকাত আদায় করে নাই, মালের হক আদায় করে নাই, কুক্ষিগত করে রেখে দিয়েছে, আর এই অবস্থা দুনিয়া থেকে চলে গেছে, তার হাসর হবে কারুনের সাথে। লোকেরা বলে না যে কারুনের ধন আগলে বসে রয়েছে, যারা মালের হক আদায় করে না, যাকাত দেয় না, গরিবের হক আদায় করে না, তো মানুষে কি বলে? কারুনের ধন আগলে বসে আছে। কারুন যেমন মালের হক আদায় না করে বরবাদ হয়েছে। কেমন বরবাদ? فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনকে আমি তার সমস্ত ধন সম্পদ সহ মাটির মধ্যে ধসিয়ে দিয়েছি। তার লোক লস্কর বাহিনী, এরা কোনো কাজে আসে নাই, আমার থেকে বদলা নিতে পারে নাই, আর সে নিজেও আমার থেকে কোনো বদলা নিতে পারে নাই। যখন আমি পাকড়াও করা এরাদা করেছি, তো তার ধ্বংস চলে আসছে। পদের মোহ এইভাবে মানুষকে ধ্বংস করে, এবং কারুন, ফেরাউন, হামান, নমরুদ এদেরকে ধ্বংস করেছিল। এর ক্ষতিকর দিকগুলো চিন্তা করা। হাদিসের মধ্যে আসছে, ওই মুমিন অত্যন্ত ঈর্ষণীয়, তাকে ঈর্ষা করা যায়, তার সম্পর্কে ভালো ধারণা করা যায়, তাকে জান্নাতি বলা যায়। দুনিয়াতে যার পরিচিতি কম, যার দিকে আঙ্গুল তোলা হয় না, কেউ চেনে না, একা একা আছে, ছেলে পেলে নিয়ে আছে, সংসার নিয়ে আছে, লোকের সাথে বেশি মিল বিলাপ নাই, মত খাতির নাই, আড্ডা নাই, কেউ তাকে চেনেও না,
মরে গেলে তার জন্য বেশি ক্রন্দন করনেওয়ালাও নাই, শোক সভা করনেওয়ালাও নাই, শোক র্যালি বের করনেওয়ালাও নাই। হ্যাঁ, যার পরিচিতি কম, ওই মুমিন হলো উত্তম মুমিন। অনেক লোকে কান্নাকাটি করলো, শোক সভা হলো, হ্যাঁ, তার গুণগান বলা হলো। আসলে কেউ মারা গেলে কি করা হয়? শোক সভা করা হয়, কত গুণগান গাওয়া হয়। হ্যাঁ, এই গুণ যদি আমার মধ্যে না থাকে তো সব মানুষ মিলে মিলে বললে কি লাভ? আর হাজার মানুষ আমার জন্য কাঁদলেই কি লাভ? যদি আমার আমল না থাকে, যে আমল আমাকে কবরের আযাব থেকে নাজাত দেবে, ওই আমল যদি না থাকে তো হাজার মানুষ আমার জন্য ক্রন্দন করলে, আমার প্রশংসা করলে কি লাভ? এটা চিন্তা করতে হবে। চারটা গুণের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, যে ওই মুমিন অত্যন্ত ঈর্ষণীয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস দান করেছেন। তার মধ্যে একটা হলো তার সাংসারিক ঝক্কি ঝামেলা কম, ছেলে পেলেও কম, আয় রোজগারও কম। হ্যাঁ, যার কারণে এখানে বেশি সময় দিতে হয় না, ঝক্কি ঝামেলা কম। 2 নম্বর হলো এই কারণে সে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, নামাজের পাবন্দি করতে পারে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারে। যখন তার পিছু টান কম থাকবে, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, দুনিয়ার আসবাব সামান এগুলো কম থাকবে, তো নামাজ পড়লে নামাজের মধ্যে মন বসবে। দুনিয়া ছড়িয়ে নিয়ে বসছে, ছুটতে ছুটতে আসবে, দোকানটা খোলা, ছুটতে ছুটতে আসবে, নামাজ পড়তে হাঁপাতে থাকবে, আর নামাজের মধ্যে দোকানের হিসাব মিলাতে থাকবে, হিসাব চলতে থাকবে। সুন্দরভাবে নামাজ পড়তে পারবে? যার কিছুই নাই সে কত আরামে নামাজ পড়বে। 1 নম্বরটা হলো, 2 নম্বরটা হবে। 1 নম্বর কি ছিল? যার ঝক্কি ঝামেলা দুনিয়াতে কম। দ্বিতীয় হলো এই কারণে সে কি করতে পারে? নামাজে পাবন্দি করতে পারে, নীরবে নির্জনে একাকিত্বে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে। এটা সবাই লাভ করতে পারে না। আর 3 নম্বর হলো তাকে প্রয়োজন মতন রিজিক দেওয়া হয়েছে, বেশি না, প্রয়োজন মতন রিজিক, কতটুকু লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তরে ছিলেন। তিনি কালকের জন্য কিছু রাখতেন না। আজকে যে আসছে দান করে খেয়ে শেষ, কালকে কি খাবো এটা রাখতেন না কিছুই। আর তাওয়াক্কুলের আলা দরজা। আমরা এটা পারবো না, এটা করতে যাওয়া নিষেধ, তাহলে হিতে বিপরীত হবে। কিন্তু আমরা যেটা করতে পারি, যতটুকু আমার না হলেই নয়, অতটুকুর উপরেই সন্তুষ্ট থাকা, খুশি থাকা, হাউতাস না করা, আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অভিযোগ না করা। রুজিকা কাফাফান, যাকে পরিমিত রিজিক দেওয়া হয়েছে, যে পরিমাণ হলে তার চলে যায়, এই পরিমাণ রিজিক তাকে দেওয়া হয়েছে। এটা 3 নম্বর। আর 4 নম্বর হলো অকাল্লা বাকিহি, তার মৃত্যুতে ক্রন্দনকারীর সংখ্যা কম। যদি কেউ চেনে না, অত বেশি সম্পর্ক সমাজের লোকের সাথে নাই, মরে গেলে লোকে জানবো না কে মারা গেল। আর যখন পরিচিতি বেশি হবে, লোকেরা তার দিকে হাত তুলবে। আর হাদিসের মধ্যে বলা হয়েছে, যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা হলো সে হালাক হয়ে গেল। আঙ্গুল ইশারা মানে ওই যে চেয়ারম্যান সাহেব যাচ্ছে, ওই যে মেম্বার সাহেব যায়, ওই সভাপতি সাহেব যায়, লোকেরা দেখায় না আঙ্গুল দিয়ে। যার দিকে আঙ্গুল তোলা হলো সে হালাক হয়ে গেল। কেন? আঙ্গুল তোলা মানেই তার মধ্যে অহংকার আসবে, গর্ব আসবে। হ্যাঁ, লোকেরা আমাকে এত বড় মানে, কথার মধ্যে অহংকার প্রকাশ পায়। তার দিকে আঙ্গুল তোলা হলো সে হালাক হয়ে গেল। এটা হলো পদের মোহ। এই পদ আমাকে কোথায় নিয়ে যাবে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, বাদশাহ মামুনুর রশিদের যুগে, হারুনুর রশিদের যুগে, ওনাকে প্রধান কাজী, প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করার জন্য বাদশার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি এত বড় ফকি, এত বড় আলেম, প্রধান বিচারপতি হবেন আর এই কোরআন হাদিসে ফয়সালা করবেন। উনি এটাকে প্রত্যাখ্যান করেছেন। বাদশার পক্ষ থেকে বারবার চাপ আসছে, গ্রহণ করেন নাই। ওনাকে বন্দি করা হয়েছে, প্রতিদিন জেলখানা থেকে বের করে বেত্রাঘাত করা হয়েছে, শরীর জর্জরিত হয়ে গেছে। যা এখন বলো এই পদ গ্রহণ করবে কিনা? উনি বললেন পদ গ্রহণ করবো না। আমি নিজে আসি আমার মতন, আমার আমলের হিসাব যে কোনোভাবে দিয়ে দিলাম, কিন্তু এই যে হাজার হাজার মানুষের বিচার হবে, পক্ষে যেতে পারে, ভুল হতে পারে,
ওই তার জিম্মাদারি গিয়ে পালন করবো, আমার নিজে আমি হিসাব নিয়ে ব্যস্ত। আর এই বিচারের এখানে বসলে, চেয়ারে বসলে এই সমস্ত লোকের হিসাব আমাকে দায়িত্ব নিতে হবে। বিচারপতির পদ গ্রহণ করেন, যাকে কোনো পদ দেওয়া হলো কেমন যেন তাকে জবাই করে দেওয়া হলো। নিজের হিসাব তো আছে, আর এই পদের কারণে যাদের জিম্মাদারি আমার উপরে, এদেরও হিসাব দিতে হবে। সারা দেশের মধ্যে যে নাফরমানি হয়, যে গুনাহ হয়, কোরআন হাদিস বিরোধী যে কাজগুলি হয়, তারা করে, এদের তো গুনাহ হবেই। আর এই সমপরিমাণ গুনাহ দেশের যে রাষ্ট্রপ্রধান তার আমলনামায় জমা হবে। কেন? সকলে তার অধীনস্থ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে জিম্মাদার এবং প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাষ্ট্রের সর্ব উচ্চ ব্যক্তি তিনি সকলের জিম্মাদার, যা কিছু গুনাহ হবে। এবং কমতে চেয়ারম্যান তার ইউনিয়ন যাতে গুনাহ হবে, চুরি ডাকাতি হবে, বেপর্দা হবে, এর জবাব তাকে দিতে হবে। মেম্বার একটা ওয়ার্ডের, দুটো গ্রামের মেম্বার, ওখানে যা কিছু শরিয়ত বিরোধী কর্মকাণ্ড হবে এই মেম্বারকে জবাবদিহি করতে হবে। পরিবারের প্রধান, ছেলে মেয়ে বাচ্চা নিয়ে পরিবার, এখানে যারা যা গুনাহ করবে, উল্টাপাল্টা করবে, এই পরিবারের প্রধানকে তার জবাবদিহি করতে হবে। এই জিনিসটা যদি কারোর মনের মধ্যে থাকে, তাহলে পদ পাওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, মন্ত্রী এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করতে কেউ রাজি হবে? জোর করে দিলেও তো নিজে রাজি হবে না, ইমামে আজম আবু হানিফার মতন। কিন্তু এই ভয়টা না থাকার কারণে আমরা পদের জন্য লালায়িত, পদের জন্য লালায়িত। পদও কি আবার মসজিদের কমিটি হবে 2 বছরের জন্য, সভাপতি হবে, সেক্রেটারি হবে, সেখানেও দেখা যায় এখানে লবিং করে, গ্রুপিং করে, টাকা পয়সা দেয়। দুনিয়াবি ভোটের জন্য যেমন টাকা দিয়ে ভোট কেনে, এই মসজিদের সভাপতি হওয়ার জন্য টাকা দিয়ে তারা ভোটার আছে। কল্পনা করা যায়, আমার পরিচয় দেয়, আমি অমুক মসজিদের প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট মনে হয়, হ্যাঁ, কমিটির সভাপতি, আমি প্রেসিডেন্ট অমুক মসজিদের। পরিচয়ের কি আছে? কিসের কি প্রেসিডেন্ট? আপনারা খাদেম বানিয়েছেন, খাদেম বলে না, প্রেসিডেন্ট। এই যে পদের মোহ, এই মোহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর হলো মালের মোহ। মাল সম্পর্কে বলা হয়েছে, লাউকানা লিবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। কোন বনি আদমকে যদি একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দিয়ে দেওয়া হয়, তাহলে সে চাইবে আর একটা হলে ভালো হতো, এটা শেষ হয়ে যাবে কদিন পরে। একটা উপত্যকা, চারদিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গা, এটাকে উপত্যকা বলা হয়। স্বর্ণ দিয়ে পরিপূর্ণ, কয়দিন বসে খাবে? সারা জীবন পার হয়ে যাবে, 14 পুরুষ পার হয়ে যাবে। তারপরে মানুষের স্বভাব আর একটা হলে ভালো হতো। লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান, সে চাইবে আর একটা হলে ভালো হতো। এই চাওয়া পুরো হবে না, আশা পুরো হবে না। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি মুখের মধ্যে না যাওয়া পর্যন্ত তার আশা পুরা হবে না। কবরে যাবে, মুখ হা হবে, পেট ফেটে যাবে, কবরের মাটি ঝুরঝুর করে পড়বে, তখন তার আশা পুরা হলো মানে আর আশা করবে কি? শেষ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অসারতা বারবার বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, দুনিয়ার আসবাবের ক্ষণস্থায়ী হওয়া, এটা বারবার করে বান্দার মনে এই কথাটা বসাতে চেয়েছেন যে তোমার দুনিয়ার মোহ, মালের মোহ, যারা ক্ষণস্থায়ী, এটাকে অন্তর থেকে বের করে যারা চিরস্থায়ী তার প্রতি অন্তর লাগাও, দিল লাগাও। যেন ইরশাদ করেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের নিকট যা আছে হালাক হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর নিকট যা আছে এটা বাকি থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরামের সাথে রাস্তা দিয়ে যাচ্ছেন। একটা ডাস্টবিন যেখানে ময়লা ফেলা হয়, আস্তাকুট,
এখান থেকে এখানে যাওয়ার সময় দেখলাম একটা বকরি মরা বাচ্চা পড়ে আছে, কান আবার কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাত দিয়ে কানটা ধরে বকরিটাকে উঠালেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এই বকরিটাকে 1 দিরহাম দিয়ে কেউ কিনতে রাজি আছো? সাহাবা একেবারে রাসূলুল্লাহ 1 দিরহাম কেন? এটা যদি কাউকে ফ্রিতে দিয়ে দেওয়া হয় তাহলেও সে নেবে না। মরা বকরি কি কাজে হবে, কান কাটা। আর তার মালিকের নিকট কোনো দাম নাই বলেই তো এখানে ফেলে দিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মালিকের নিকটে বকরির যেমন কোনো দাম নাই, আর তোমাদের কেউ এটা 1 দিরহামও দিয়ে কিনতে রাজি না, অনুরূপভাবে এই দুনিয়ার আল্লাহ পাকের নিকট কোনো মূল্য নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরান শুরবাতান। যদি এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার নিকট মশা মাছির পাখা বরাবর হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফিরকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। কোনো দাম নাই, সবার জন্য আম করে দিয়েছে। হ্যাঁ, দাম আছে আখিরাতের, জান্নাতের, এই জন্য সবাই জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার কোনো দাম নাই। কেউ অনেক মশার পাখা জমা করে ফেললো, 1 বস্তা 2 বস্তা মশা জমা করে ফেলেছে। লোকে তাকে বুদ্ধিমান বলবে না বেয়াকুব বলবে? এটা দিয়ে কি হবে? 1 বস্তা মশা, তাকে বেয়াকুব বলবে। তো দুনিয়াকে মশা মাছির সাথে তুলনা করা হয়েছে, যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, অনেক গাড়ি বাড়ির মালিক হয়ে গেল, সে কেমন জানে 1 বস্তা 2 বস্তা মশা জমা করলো। বাস্তবে যদি মশা জমা করতো, তাকে যেমন কেউ বুদ্ধিমান বলতো না, এই দুনিয়া করার কারণে তাকে লোকেরা তাকে বুদ্ধিমান বলা যাবে না। আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহর রাসূলের দৃষ্টিতে সে ব্যক্তি বুদ্ধিমান না। বুদ্ধিমানকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান এই ব্যক্তি যে তার খায়সাতকে পদদলিত করেছে, মন চায় জিন্দগিকে পিষে দিয়েছে, রব চায় জিন্দগি অবলম্বন করেছে। আমির আলিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে, যে আমাকে চলে যেতে হবে, তার জন্য আমার কি প্রস্তুতি। এই ব্যক্তি হলো বুদ্ধিমান, দুনিয়াতে কিছু না থাকে। পক্ষান্তরে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, মূর্খ আহাম্মক ওই ব্যক্তি যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দিয়েছে, যেটা মন চায় ওইটা করে, হালাল হারাম জায়েজ না জায়েজ এইগুলো জানার জন্য কোনো পরোয়া করে না, ভালো লেগেছে ব্যাস কিনে নিয়েছে। আবার কি করে? ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, করে উল্টা পাল্টা, হারাম পথে চলে, নাফরমানি করে, আর আল্লাহর উপরে আশা রাখে যে আল্লাহ তো মাফ করে দেবেন। এ হলো মূর্খ। আল্লাহর হুকুম মানতাম, মানতে যে ভুল ত্রুটি হতো, তখন আল্লাহর ভরসা করবে আমি সাধ্যমতো চেষ্টা করেছি, এখন আল্লাহ পাকের ইচ্ছা, চেষ্টাই করলাম না, আল্লাহর হাওলা করে দিলাম। এর চেয়ে বড় মূর্খ আর কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করার জন্য নিজে কষ্টের জীবন বেছে নিয়েছেন, যেন আমার উম্মত দুনিয়ার মোহে না পড়ে, মালের মোহে না পড়ে। নবীজি যদি দুনিয়া জমা করতেন, আর লোকে ওটাকে দলিল দিত, নবী যখন করেছে আমরা কেন করবো না। এই জন্য উম্মত যেন এটাকে দলিল না বানায়, ধোকার মধ্যে না পড়ে, নিজে কষ্ট করেছে। রাশিদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পর পর জবের রুটি পেট ভরে খেতে পারেন না। হাদিসের মধ্যে বলছেন, তিনি কখনো জীবনে ময়দার পাতলা রুটি, মিহি আটার রুটি খান না। জাতার মধ্যে গম পেশা হতো, ছাপা থাকতো বড় বড়, ফুক দিয়ে উড়ে যেত, বাকি দিয়ে রুটি বানানো হতো, জবের রুটি, এমন শক্ত এরকম ভেঙে যেত, গলা দিয়ে নামতো না। 2 মাস লাগাতার নবীজির ঘরে চুলা জ্বলে না, রান্না করার মতন কিছু ছিল না, রান্না করা প্রয়োজন পড়ে না, 2 মাস চুলা জ্বলে না। এই যে কষ্ট করেছেন, এটা হলো ঐচ্ছিক,
যাতে করে উম্মত এর থেকে শিক্ষা নিয়ে তারাও এভাবে চলতে উদ্বুদ্ধ হয়, পুরাপুরি না পারলেও যেন কাছাকাছি হয়। কিন্তু নবীজি যদি বিলাসী জীবনযাপন করতেন, তাহলে আজকের যুগে মানুষ বিলাসী জীবনযাপন করতেছে, তার ইমানকে বরবাদ করে বসতো, আমলকে বরবাদ করে বসতো। এখনই কত মানুষ ভালো খাওয়া, ভালো পড়া, ভালো চাকরির জন্য ইমানকে বিক্রি করে দিচ্ছে। কত লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইহুদি হচ্ছে, শিয়া হয়ে যাচ্ছে, সব ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই দুনিয়ার অসারতা, এটা বারবার চিন্তা করা, চিন্তা করলে এই রোগ এটা দূর করা সম্ভব। আর একা একা তো রোগের চিকিৎসা করা যায় না, এই জন্য হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, এদের নিকট অন্তরের রোগগুলো যেটা এখন বেশি ক্ষতি করছে, এগুলো তুলে ধরে চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করা। এভাবে যারা হক্কানি ওলামায়ে কেরাম তাদের সাথে উঠা বসা করবে, পরামর্শ করবে, নিজের অন্তরের রোগগুলির কথা উল্লেখ করবে, তারা যে প্রেসক্রিপশন দেবেন ওই মতন চললে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দুনিয়ার মোহ, অর্থাৎ দুই জিনিস মিলে দুনিয়ার মোহ, একটা হলো পদের মোহ, আর একটা হলো মালের মোহ। এটা হলো 5 নম্বর রোগ। আল্লাহ তাআলা আমাদেরকে রোগ থেকে হেফাজত করেন এবং মোহমুক্ত করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকিগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা হবে। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা